আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধুমাত্র মানুষ আসক্ত এমন নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জড় বস্তুও নবীকে অনেক ভালোবেসেছেন, নবীর মায়ায় কান্না করেছেন। নবীর প্রতি তাদের এত ভালোবাসা ছিল, কোনো একদিন যদি নবী তাদের উপর দিয়ে না আসতেন, নবী তাদের সামনে দিয়ে না আসতেন, তাহলে তারা দিশেহারা হয়ে যেত, ছোট বাচ্চাদের মতন কান্না করত। আসুন তাহলে একদিনের ঘটনা শুনি। আমরা সকলেই জানি মদিনার একটি পরিচিত পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ের দ্বার প্রান্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধর ফলাফল সম্পর্কে আমরা সকলেই জানি। মুসলমানের কিছু ভুল ভ্রান্তির কারণে প্রথমে জয়ী হয়েছিল, পরে পরাজিত হয়ে ফিরেছে। তাই এই উহুদ পাহাড়কে আমরা সকলেই, কেউ দেখি অথবা কেউ নাম শুনি, এই পাহাড়টাকে আমরা সকলেই চিনি। এই পাহাড়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। পাহাড়টি মদিনা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু মদিনা নবীজি রওজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকেই একেবারে এই উহুদ পাহাড়টা দেখা যেত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন যে পাহাড়, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল ছিল যে প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের সামনে দিয়ে আসতেন আর উহুদ পাহাড় দেখতেন। একদিন এই উহুদ পাহাড়টা সামনে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি, কোনো একটা কাজে অন্য রাস্তা দিয়ে চলে এসেছে। এর কারণে উহুদ পাহাড় বাচ্চাদের মতন এত ক্রন্দন করতে লাগলো, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, নবী, আপনার জন্য উহুদ পাহাড় কাঁদতেছে, আজকে আপনি উহুদের সামনে দিয়ে যান না, এই জন্য উহুদ কান্না করতেছে, আপনি তাড়াতাড়ি উহুদের সামনে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেয়ে উহুদের সামনে গেলেন, উহুদের কান্না শুনলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে সান্ত্বনা দিলেন, হাযা উহুদ ইউহিব্বুনি, এটা একটা উহুদ পাহাড়, হে আমার সাহাবারা, এটা একটা উহুদ পাহাড়, এটা আমাকে ভালোবাসে, ওয়া উহিব্বুহু, এবং আমিও তাকে ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। পৃথিবীতে এই পাহাড়টি জান্নাতি একটি পাহাড়, এই পাহাড়টা জান্নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন। এই পাহাড়টা এত নবীকে মহব্বত করেছেন, একদিন না দেখার কারণে কান্না করেছেন। তাহলে আমাদের কত উচিত, আমাদের যাদের সামর্থ্য থাকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যাব, নবীর রওজা দেখব। আর যাদের আমাদের সামর্থ্য না থাকে আমরা নবীকে ভালোবাসবো। কোনো সময় যদি এমন হয় যে আমাদের নবীর কারণে আমাদের জান দিতে হয়, তাহলে আমরা সকলেই আমাদের এই জানকে বিলিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।